আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুহেল রানা। আজকে হাজির হচ্ছে আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। সেটা হচ্ছে আমরা দেখতেছি সেক্টর পরিচিতি। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও দেখবো, একটা ইন্টারেস্টিং ক্লাস দেখবো। সেটা হচ্ছে যে আমরা আজকে ভিজুয়ালাইজেশন করে, যেটা হচ্ছে আমরা জাস্ট একটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এই মানচিত্রটা মনে রাখার মাধ্যমে আমরা কিভাবে সেক্টর গুলো ইজিলি মনে রাখতে পারি সেইটাই আজকে দেখবো। জাস্ট আমাদের সাথে ক্লাসটা করতে থাকে, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর যদি আপনি এই সেক্টর থেকে কিন্তু মুক্তিযুদ্ধ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যে একটা কোশ্চেন থাকবে, এটা আপনি 100% শিওর থাকেন। এবং শুধু ঢাকা ইউনিভার্সিটি না, এর পাশেও যে আপনি আরো বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন, এই সেক্টর পরিস্থিতি থেকে কিংবা মুক্তিযুদ্ধ টপিক থেকে 100% শিওর একটা কোশ্চেন পাবেন। হ্যাঁ, ইভেন হচ্ছে বিসিএস এ কিন্তু ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়ে থাকে এই টপিক গুলো থেকে। তো চলেন আমরা কিভাবে ম্যাপের মাধ্যমে জাস্ট একবার একটা ম্যাপের একটা টেকনিক শিখাই দেবো, একটা টেকনিকের মাধ্যমে আপনি দেখবেন যে এরপর হচ্ছে আর ভুলবেন না। চলেন আমরা শুরু করি। প্রথমে দেখেন আমরা এখানে আছে সেক্টর পরিচিতি। তো সেক্টর পরিচিতি করার জন্য আমরা একটু প্রথম ম্যাপটা একটু দেখে নিই। যদি আমরা একটু ম্যাপটা দেখার চেষ্টা করি, ধরেন একটু আমি ম্যাপটা অ্যাড করি। হ্যাঁ, এটা জাস্ট একটু মনে করেন যে এটা হচ্ছে আমাদের কি বাংলাদেশের ম্যাপ। যদিও বাংলাদেশের ম্যাপের মতো তেমন একটা দেখা যাইতেছে না, মনে হইতেছে যে অন্য দেশের জায়গা আমি যে এখানে একটু দখল করে নিচ্ছি, আবার এখানে বাংলাদেশ ছেড়ে দিচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক আর কি, মোটামুটি মনে করেন দেখুন, এখন হচ্ছে আমরা একটু সেক্টরটা ভাগ করব। এখন এটা সেক্টর মনে রাখার জন্য জাস্ট আমরা কি করবো, ধরেন আপনি হচ্ছে কি করেন, এদিক দিয়ে জাস্ট একটা ভাগ করে ফেলেন। মানে আমরা তো জানি যে এদিক দিয়ে তো আমাদের হচ্ছে 90 ডিগ্রি পূর্বে একটা দ্রাঘিমা রেখা গেছে, তাই না? জাস্ট আপনি এই দ্রাঘিমা রেখায় ভাগ ভাগ করে নেন। ধরেন এটা হচ্ছে ধরেন আমাদের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এখন জাস্ট আমরা বাংলাদেশকে দুইটা বিভক্ত করছি। এখন দেখেন এদিক দিয়ে শুরু করবে, এদিক দিয়ে শেষ করে বাংলাদেশের ম্যাপ শেষ। হ্যাঁ, বাংলাদেশ সেক্টর গুলো শেষ। এখন দেখেন এই যে প্রথমে আমরা নিচে যে দেখতে পাচ্ছি এই যে এই অঞ্চলটুকু, এটা কি, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগ, তাই না? এই চট্টগ্রাম বিভাগ ছিল আমাদের 1 নম্বর সেক্টর। জাস্ট আমরা এই পাশে থেকে শুরু করবো, এদিক দিয়ে শেষ করবো। এরপর হচ্ছে আপনি আর কোনোদিন ভুলবেন না। দেখেন এটা হচ্ছে আমাদের 1 নম্বর সেক্টর। তারপর এই পাশে যে কুমিল্লা নোয়াখালী, ধরেন এই পাশে যে কুমিল্লা নোয়াখালী ঢাকা মুন্সিগঞ্জ ফরিদপুর, এই যে এগুলো আছে না, এটুকু জায়গায় নিয়ে হচ্ছে আমাদের 2 নং সেক্টর। দেখেন আমাদের চট্টগ্রাম হচ্ছে 1 নং, তার উপরে ঢাকা কুমিল্লা নোয়াখালী, এটা হচ্ছে 2 নং সেক্টর। তারপর আপনার যদি আমরা 3 নং সেক্টরটা দেখি, আমাদের 3 নং সেক্টর কি আছে একটু খেয়াল করে। আমাদের 3 নং সেক্টরে যদি যাই, এই পাশে আপনার হচ্ছে নরসিংদীর কিছু একটা অংশ, মানে অংশ পাবে, আর হচ্ছে গাজীপুরের কিছু অংশ পাবে। হ্যাঁ, এটা হচ্ছে 3 নং সেক্টর। হ্যাঁ, তারপর আপনি যদি 4 নং সেক্টরে যান, 4 নং সেক্টরটা এইখানে জাস্ট মৌলভীবাজার অঞ্চলটুকু হচ্ছে 4 নং সেক্টর। এবং সিলেটের এই পাশে যে সিলেট অঞ্চলটা আছে, এটা হচ্ছে 5 নং সেক্টর। দেখেন আপনি এই পাশে তো শেষ, তাই না? 1 2 3 4 5, দেখেন এটা হচ্ছে চট্টগ্রাম। জাস্ট একবার খেয়াল রেখে, আমরা তো জানি চট্টগ্রাম বিভাগ নিচে, তাই না? এই চট্টগ্রাম বিভাগ হচ্ছে 1 নম্বর সেক্টর। হ্যাঁ, তারপর 2 নম্বর হচ্ছে আপনার ঢাকা। আমরা তো সবসময় আপনার কোশ্চেন আসবে যে ঢাকা কত নং সেক্টর ছিল, এটা অনেকবার আসছে ইভেন। হ্যাঁ, এই কোশ্চেন আসবে। তো ঢাকা নরসিংদী, সরি ঢাকা কুমিল্লা নোয়াখালী ফরিদপুর, এগুলো হচ্ছে আপনার কোথায়, এটা হচ্ছে 2 নং সেক্টরে। এটা অনেক মনে রাখেন, এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঢাকা আর হচ্ছে বর্তমান হচ্ছে আপনার 1 নং সেক্টরটা কিসের জন্য একটু ইম্পর্টেন্ট, আমরা তো গত ক্লাসে দেখছিলাম না সেক্টর পরিচিতি, মানে ওই যে ব্রিগেড ফোর্স যেগুলো দেখছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের এই যে জেড ফোর্সের যে প্রধান ছিল মেজর জিয়াউর রহমান, এই মেজর জিয়াউর রহমান কিন্তু 1 নং সেক্টর কমান্ডার ছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের 1 নং সেক্টরটা এবার একটু ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবেন। তারপর দেখেন আমরা 3 নং দেখলাম। 3 নং যারা কোথায়, 3 নং হচ্ছে গাজীপুরের কিছু অংশ এবং হচ্ছে নরসিংদীতে মূলত এই 3 নং সেক্টরটা অবস্থিত। তারপর মৌলভীবাজারের 4 নং সেক্টর এবং সিলেটের যতগুলা, সিলেটের যে 4টা জেলা আছে, 4টা জেলা আছে আপনার হচ্ছে কি 5 নং সেক্টরে অবস্থিত। হ্যাঁ, দেখেন আমাদের এই অংশটুকু শেষ করে ফেলছি, মানে আমাদের হচ্ছে আমাদের পূর্ব পাশ অংশ শেষ। এখন দেখেন আমরা পশ্চিম পাশের অংশ চলে আসি, উত্তর পশ্চিম দক্ষিণ এদিক দিয়ে চলে আসবো। এখন আপনি এই পাশে চলে আসেন। দেখেন এই পাশে প্রথমে আপনি এটুকুর একটা ভাগ করে, এটুকু কি, এটা আমরা জানি রংপুর বিভাগ। তাহলে রংপুর হচ্ছে কত নম্বর সেক্টর? রংপুর হচ্ছে আপনার 6 নং সেক্টর। যারা রংপুরে বাস করে তারা বুঝতে পারবেন। তারপরে এই যে এই পাশে দেখেন, এই যে এটুকু হচ্ছে রাজশাহী অঞ্চল। হ্যাঁ, রাজশাহী, এই রাজশাহীকে হচ্ছে আপনার 7 নং অঞ্চলে বিভক্ত করা হয়েছে। দেখেন এটা যদি আপনার 7 নং হয়, তারপরে দেখেন আপনি আরেকটু নিচে আসেন, আরেকটু নিচে আসলে এই যে ঝিনাইদহ, মাগুরা, খুলনা, এগুলা যেগুলো আছে, ঝিনাইদহ,
সাতক্ষীরা, খুলনা টুলনা, এটা যে আছে এটা হচ্ছে আমাদের কি 8 নং সেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 8 নং সেক্টর। এবং এই যে এইখানে যে বরিশাল আছে, বরিশাল অঞ্চলটুকু, এটুকু হচ্ছে কি আমাদের হচ্ছে 9 নং সেক্টর। দেখেন, আর আমরা তো একমাত্র জানি, একমাত্র যে আমাদের নৌ কমান্ড বা নৌ সমুদ্র নৌ বন্দর যেটা, নৌ সেক্টর যেটা ছিল, সেটা ছিল 10 নাম্বার। এই যে এদিক দিয়ে যে আমাদের বঙ্গোপসাগরটা আছে, এই বঙ্গোপসাগর 1 নম্বর হচ্ছে, এটা হচ্ছে 10তম সেক্টর, 10 নং সেক্টর, যেটা হচ্ছে একমাত্র হচ্ছে নৌবাহিনী দ্বারা পরিচালিত ছিল। সেটা হচ্ছে কোথায়? এই 10 নং সেক্টর। তো এই 10 নং সেক্টরটা একটু ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপর আমাদের বাকি আছে কি, আরেকটা সেক্টরে বাকি আছে, সেটা কি, সেটা হচ্ছে 11 নং সেক্টর। তো 11 নং সেক্টর হচ্ছে আপনার টাঙ্গাইল, এই যে এখানে যে টাঙ্গাইল অঞ্চলটুকু আছে, এই টাঙ্গাইল, ঘাটাইল, এই অঞ্চলটা হচ্ছে আপনার কি, এই অঞ্চলটা হচ্ছে 11 নং সেক্টর। তাহলে দেখেন আমরা কত ইজিলি একদম ভিজুয়ালাইজেশন করে আমাদের সেক্টর পরিচিতি গুলো শেষ করলাম না। দেখেন, এই পাশে থেকে শুরু করছি আমরা, জাস্ট এই পাশ থেকে শুরু করছি, এই পাশে থেকে চলে আসছি, মানে শেষ। জাস্ট এখানে আপনি 11 নং সেক্টরটা দিয়ে দিবেন, বাকি শেষ। মনে রাখবেন, এই পাশ দিয়ে শুরু করছি, এই পাশে শেষ করছি, এই পাশে 10, এই পাশে 11, মানে হচ্ছে নিচে 10 আর উপরে হচ্ছে সরি, উপরে দিলেন 11, আর বাকিগুলা এই পাশে আর এই পাশে। দেখেন 1 2 3 4 5 6 7 8, আর এখানে 9, এই পাশে 4টা, এই পাশে কয়টা, এই পাশে 5টা, এই পাশে 4টা, এই পাশে 5টা, 9টা 10টা 11টা, শেষ। দেখছেন কত ইজিলি আমরা মনে রাখতে পারতেছি। তো যদি আমাদের এই ক্লাসটা এখন পর্যন্ত ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং হচ্ছে যদি এরকম আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও বা ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস পেতে চান, অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।